থানা। এর কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই 5ই আগস্টের বিজয় দিয়েছেন। এই বিজয় আমরা পেয়েছি। যদি এই বিজয়ের পরে সময়টা কাজে না লাগাই, আবার এর চাইতে ভয়াবহ সময় আসতে পারে, ঠিক কিনা বলেন? আজকেও এই মসজিদে খতিব সাহেব যখন আপনাদেরকে নিয়ে নামাজ পড়াইছেন কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া আকিমিস সালাহ। বলার পরে আপনারা কি করছেন? সবাই দাঁড়ায় গেছেন। যখনই তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তখনই সবাই কোমর সোজা করে ফেলছেন যে মাশাআল্লাহ, আর ঘুমানো যাবে না, এখনই জাগ্রত হয়ে জুমার নামাজ আদায় করতে হবে। আমরা বুঝি নাই কি বলা হচ্ছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন আল্লাহ অর্ডার করছেন ইনসাফের, আদালতের, ন্যায় পরায়ণতার অর্ডার আল্লাহ পাক করেছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে আমার ছাত্র জনতা যে আন্দোলন করেছে, উই ওয়ান্ট জাস্টিস বলে বলে যে আন্দোলন করেছে, যে স্লোগান দিয়েছে, এই স্লোগান পৃথিবীর কেউ বাস্তবায়ন করতে পারে না শুধুমাত্র কোরআন ছাড়া, ঠিক কিনা বলেন? আরো আস্তে করে জোরে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কোরআন ছাড়া কেউ সমাধান দিতে পারে। বলছিলাম কয়টা বিষয়ে সতর্ক থাকা লাগবে? 6টা বিষয়। 6টা বিষয়ের ভিতরে 6 নাম্বারটাই বলছিলাম এমন সব ব্যক্তিদেরকে আলেম হিসেবে আপনারা বসায় দিবেন যারা সত্যিকারে আলেম। সেই উদাহরণ আপনাদেরকে দিলাম। দেওয়ার পর আগামী দিনে যে দিন বিজয়ী হবে এর 8টা ফর্মুলা বলে আজকের মাহফিল আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। পড়ে 5 আর 3 কত হয়? জোরে কোন কত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ বলেন নবী বিচার করা লাগবে। খেয়াল আছে তো? বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে স্বাধীনতার এত বছর পার হয়ে গেছে, এখনো আমরা বিচার করি। বড় দুঃখজনক সত্য, সব পেয়েছি, কোরআন দিয়ে বিচার এখনো পাই না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। শহীদ আবু সাইদের রক্ত কথা বলেছে যে এই মাটিতে বসে আজকে আমি বলতে চাই, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ পাক বলেছেন বিচার করা লাগবে। আমার দেশে কি কোরআনের বিচার এখনো আছে? আমার সংবিধান কি কোরআন দিয়ে রচিত হয়? আমার দেশে কি বিচার কোরআন দিয়ে করা হয়? যদি না করা হয় মুসলমান, এই কোরআনের দিকে আসেন। বিচার ব্যবস্থায় যদি কোরআনকে নিয়ে যেতে পারেন, নিশ্চিত যিনি আমাদেরকে বিজয় দান করে সফল বানায় দিবেন তিনি কি? এই বিজয় চূড়ান্ত সফল হবে কোরআনের বিচার দিয়ে। জোরে বলেন কিসের বিচার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। ও নবী, মন গড়া কোনো বিচার চলবে না, মন মস্তিষ্ক প্রসূত কোনো বিচার চলবে না। আজকের এই মাহফিলে চিন্তা করে দেখেন, আলেমদেরকে যারা জেলে নিয়েছে, দিনের পর দিন যারা জেলে রেখেছে, শুধুমাত্র মন গড়া বিচার দিয়ে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যিনি আসার কথা ছিল মুফতি আমির হামজা সাহেব, অত্যন্ত সরল সহজ একজন মানুষ, সাধারণ মানুষ, খুব সাবলীল ভাষায়, সহজ ভাষায় কথা বলে। মানুষের হৃদয়ে হৃদয়ে আল্লাহ তাআলা তার নামটা পৌঁছে দিয়েছে। এই মানুষটা পর্যন্ত 1 দিন আর 2 দিন নয়, 3টা বছর জেলখানায় কাটিয়েছে, ঠিক কিনা বলে? আমাকে অনেকবার জেলখানা থেকে ফোন দিয়েছে। যতবার ফোন দিয়েছে আমি জিজ্ঞাসা করছি, ভাই কেমন আছেন? উনি সঙ্গে সঙ্গে কেঁদে দিয়েছে, ভাই কেমন আর থাকবো, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। ছোট মেয়েটার কথা মনে হলে
কলিজাটা আর ঠিক রাখতে পারি না, নিজেরা আর ধরে রাখতে পারি না। ওনার হাতের দিকে আমি আসার পরে তাকিয়ে দেখলাম ওই কড়া পড়ায় রাখতে রাখতে হাতটার ভিতরে এখানে চামড়া বেদ করে দাগ পড়ে গেছে, ওনার জায়গায় জায়গায় ফুলে গিয়েছে। একদিন দুদিন 3 দিন নয়, 3টা বছর ওনাকে জেলে রাখা হয়েছে। ঘরের ভিতরে বাজার পর্যন্ত ছিল না। দিনের পর দিন কষ্টের উপরে কষ্ট গিয়েছে। আজকের এই দিনে আল্লাহ পাক তার যে শান দিয়েছে, এই শান এমনি আসে নাই। দিনের জন্য যারা কষ্ট করেছে তাদেরকে যিনি ভুলে যান নাই তিনি কে? এই যে বিচার আলেমদের উপরে করা হলো, এই বিচারের নাম মন গড়া বিচার, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় আল্লামার মতো একজন আলেমকে রাজাকার বলে যখন গালি দেওয়া হয়েছে, তখন উচিত ছিল সমস্ত আলেমরা এক হয়ে প্রতিবাদ করা। এই প্রতিবাদ না করার কারণে কিছুদিন পরেই তারা হেফাজতের উপরে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? এজন্য আলেম চিনবেন কেমনে? যে আলেম জুলুমের শিকার হবে, আপনি বুঝবেন এই পরীক্ষা দিতে গিয়ে যদি সে উত্তীর্ণ হয়, এই আলেম হকপন্থী আলেম। যত আলেমের উপরে জুলুম হয়েছে কাউকে আমরা বেহক মনে করি না, সব আলেমের ঐক্যবদ্ধ হওয়া উচিত, ঠিক কিনা বলেন? তাইলে 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনের বিচার। 2 নাম্বারের কাজ, আগামী নির্বাচনের আগে আমাদের সেনাপ্রধান সময় বেঁধে দিয়েছে কত মাস? আরে কথা কয় না, কত মাস? এই 18 মাস আসার আগে আজকের এই মাহফিল থেকে চূড়ান্ত ভাবে বলি, যদি পিঠের মধ্যে সালা না পড়তে চান, কি না পড়তে চান? সালা বুঝেন? বস্তা বুঝেন? যদি বস্তা না পড়তে চান, নাহলে সামনের দিন বড় ভয়াবহ আসতেছে। আজকে খাতা কলমে গিয়ে লিখে রাখেন, হুজুর বলে কি, আজকে গিয়ে লিখে রাখেন, সামনের দিন বড় ভয়াবহ আসছে। যদি মোকাবেলা করতে না পারেন, পালাবার জায়গা সামনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কেন বলছি এই কথা? কারণ আল্লাহ তাআলা একটা সুযোগ দিছে, আপনি নিতে পারেন নাই। আপনি বললেন না যে আল্লাহ আপনি দেন নাই, আল্লাহ দিছেন। আস-সাইয়ু মিন্না, চেষ্টা এখন আমাদের পক্ষ থেকে। ওয়াল ইতমামু মিনাল্লাহ, পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে? তাহলে 1 নাম্বার কাজ, বিচার চলবে কি দিয়ে? জনমত তৈরি করা লাগবে। বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে বিচার চলবে। 2 নাম্বার জানি কি বলছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছি একজনেরও মনে নাই, দেখছি মাশাআল্লাহ এত ওয়াজ করার পরও একজনের মনে আছে। এবার বলেন 2 নাম্বারটা কি? এবার সবাই মিলে বলেন, মন গড়া কোনো বিচার চলবে? যেই লোকটা ঘরের ভিতরে নাই তার নামে মামলা দিবেন। যেই লোকটা কোনো অন্যায় করে নাই, ভাঙচুর চালায় নাই, তার নামে মামলা দিবেন। এই মামলা দেওয়া মন গড়া বিচার, এটা আমাদের কাজ হতে পারে না। এবার আসেন 3 নাম্বার আমার কাজ। এর একটাও কিন্তু আমার মন গড়া আমি বলতেছি না, সূরা মায়েদা থেকে আমি বলছি। ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, ওয়াহদারহুম, সতর্ক থাকো তাদের দিকে, কোন রকমের চক্রান্ত করে কিছু যেন ঢুকায় দিতে না পারে। ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র করে যেন ঢুকায় দিতে না পারে। এজন্য এখনো নতুন যারা আমার ষড়যন্ত্র করার জন্য আমার শিক্ষা কারিকুলামে ঢুকে ট্রান্সজেন্ডার সহ নানাবিধ আমার ধ্বংসাত্মক বিষয় ঢুকায় দিবে, এদের ব্যাপারে যিনি সতর্ক থাকতে বলছেন তিনি কে? আরে কথা কয় না, কথা কার? জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলার কথা। কয় নাম্বার এটা? সবাই বলেন কয় নাম্বার?
মাশাআল্লাহ, ওয়াজ চলবে আর কতক্ষণ? মাশাআল্লাহ, আমাদের ওমর ফারুক সাহেব বলছে আর 10 মিনিট। ইনশাআল্লাহ আমরা 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ওমর ইনশাআল্লাহর আওয়াজ তো কমে গেছে এখন। ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। এই আর 10 মিনিট। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের মেহমানও থাকুক, সবাই নিয়ে আমরা একটা মোনাজাত করে বিদায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তাইলে কয় নাম্বার গেল? 1 নাম্বারটা কি? এটা আগামী নির্বাচনের আগে প্রত্যেকের মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার সতর্ক থাকা লাগবে কোনোভাবে যেন কোনো কিছু তারা পুশিং করে আমাদের ভিতরে পুশ করে দিতে না পারে। এজন্য ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সজাগ থাকা লাগবে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখেন, যদি এরপরেও মুখগুলো ঘুরায় নেয়, মুখগুলো ফিরিয়ে নেয়, এরপরেও যদি তারা অশ্লীল ভাবে মুখ ফিরায় নেয়, আপনি জেনে রাখবেন অচিরেই যিনি আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? করোনার মতো ভয়াবহ একটা আযাব পৃথিবীতে আসছিল, আমাদের রংপুরে আসে নাই। আরে কি বলেন, আসছে? বাংলাদেশে সারা পৃথিবীর বড় বড় মোড়লরা বলেছিল বাংলাদেশ হচ্ছে রেড জোন, হাজার হাজার মানুষ এখানে মারা যাবে। আমরাও তো তাই মনে করছিলাম। এই মসজিদেও তো 10 জন মুসল্লি বেশি জায়গা দেওয়া হয়নি। কি বলেন? প্রথমে ঢুকতে দেয় নাই। তারাবির নামাজ আমার নিজের মনে আছে, সেই দৃশ্য কেমনে ভুলি। তারাবির নামাজের জন্য আমি নিজে গেছি, আমারে মুয়াজ্জিন সাহেব হাত দেখাইতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এর চেয়ে বড় অপমান আর কি হইতে পারে। আমি সোজা সাপটা আকাশের দিকে তাকায়া ওই দিন চলে গেছি। গিয়ে চিন্তা করলাম, আল্লাহ তারাবি তো বাদ দেওয়া যায় না, এই রমজান মাস, কোরআন নাযিলের মাস, আল্লাহ কেমনে তোমারে ভুলে থাকি। ছাদের উপরে তারাবির নামাজ শুরু করে দেওয়া হয়েছে। আমি তাকায়া দেখেছি, শুধু আমার বাসা নয়, প্রত্যেকটা বাসার ছাদে ছাদে তারাবির নামাজ পড়া হচ্ছে। এমনি এদেশ থেকে করোনা বিদায় হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ঘাড় ঘুরায় নিবি, সুজা রংপুরের ভাষায় বলে ঘাট তেরামি। কি তেরামি? এরপরেও যদি ঘাট তেরামি করেন, আল্লাহ বলছেন বিবাদি যুনুবিহিম, বেশি আযাব দিবে না, করোনার মতো একটু একটু আযাব, অথবা নতুন করে জম্বি ভাইরাস আসছে, এরকম একটু একটু আযাব যখন দিবে, আপনি নিজে দেশের ভিতরে স্থির থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? কুমিল্লায় হঠাৎ করে একটা চর্মরোগ দেখা দিয়েছে। কথা শুনতেছেন আপনারা? আজকের নিউজ আপনারা পড়ে দেখেন, চর্মরোগ দেখা দিয়েছে। সারা দেশ এখন ডেঙ্গু আতঙ্কে। ঢাকা শহরের প্রত্যেকটা হসপিটাল ডেঙ্গু রোগী দিয়ে এত পরিমাণ ভরে গেছে, মেঝেতে পর্যন্ত রোগী আর রোগী। সিটি কর্পোরেশনগুলো ফেল করার কারণে আমার দেশে এখন বলতে গেলে নিজে যদি আপনি দায়িত্ব পালন না করেন, অনেক বড় ক্ষতির দিকে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, যারা যারা আমার সামনে বসছেন, এই কোরআনের দিকে আসেন। এখনো যদি ঘাড় ঘুরায়া তেরামি করেন, আল্লাহ বলেন একটু একটু করে আযাব দিয়ে ধরবে। আল্লাহর আযাব একটু হইলেও আযাবটা সহজ না কঠিন? জোরে কোন, সহজ না কঠিন? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, নিশ্চয় অধিকাংশ লোকেরা ফাসিক হবে। মানুষের মধ্যে অধিকাংশ লোকেরা ফাসিক হবে,
তারাই কেবলমাত্র কোরআনের বিরুদ্ধাচরণ করবে। আপনি যদি বিরুদ্ধাচরণ করেন, কোরআন পার্লামেন্টে যাক, আপনি যদি না চান, স্পষ্ট কোরআন আপনাকে ফাসিক বলেছে। এই ফতোয়া আমি আজহারীর না, এই ফতোয়া দিয়েছেন কে? আরো আসতে বলেন কে? এটা সবার কাছে ভালো লাগে না বলেন? না না না, এটা ভালো লাগার কথা না। ফাসিক বলছে কে? ডাইরেক্ট আল্লাহ বলছে, একজন আর দুজন না, ও ইন্না, প্রথমে একটা তাকিদ দিয়েছে, কাসীরুম মিনান নাস, বাদুন নাস আল্লাহ বলে নাই কয়েকজন মানুষ ফাসিক হবে, কিছু সংখ্যক মানুষ ফাসিক হবে, আল্লাহ তা না বলে কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই লা ফাসিকুন, আগে একটা লামে তাকিদ দিয়েছে, অবশ্যই অধিকাংশ মানুষ নিশ্চয়ই ফাসিকদের দলভুক্ত হবে। ঠিক কিনা বলেন? এবার আপনি আপনার নিজেরই জিজ্ঞান, আপনি কোন দিকে কোন পথে হাঁটতেছেন? ফতোয়া কার? সবাই বলেন কার? কয় নাম্বার এটা দেখি? মাশাআল্লাহ 5 নাম্বার পর্যন্ত কার কার মনে আছে? নাম্বার 1, মাশাআল্লাহ পার্লামেন্টে যাবে কি? মাশাআল্লাহ পার্লামেন্টে যাবে কোরআন। মাশাআল্লাহ 2 নাম্বার, মন গড়া বিচার চলবে। 3 নাম্বার, মাশাআল্লাহ সতর্ক থাকা লাগবে। মাশাআল্লাহ দেখছেন, এ হচ্ছে আপনাদের সবচেয়ে সতর্ক শ্রোতা। মাশাআল্লাহ 3 নাম্বার কি? মাশাআল্লাহ সতর্ক থাকা লাগবে, এ দুর্মুখস্থ করে। 4 নাম্বার, এরপরেও যদি ঘাটতেরামি করেন, ঘাড়ের রগ আল্লাহ আযাব দিয়ে সোজা করে দিবে। ঠিক কিনা বলেন? 5 নাম্বারটা কি? আপনারা শুধু ফাসিক কইছেন, আল্লাহ শুধু ফাসিক বলে নাই, বলছে অধিকাংশ লোক ফাসিকদের অন্তর্ভুক্ত হবে। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। দেখেন আল্লাহ কি আদর দিয়ে বলতেছে, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যদি এই মাহফিলে আমি প্রশ্ন করি, এত কিছুর পরেও আল্লাহ বলতেছে লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি আপনি এত কিছুর পরেও এখনো জাহিলিয়াতের দিকে আসি, যারা এখনো বলি তারাই তো ভালো ছিল। আরে কথা কয় না? এরকম লোককে একজন আর দুজন, হাজার হাজার লোক দেখবেন চা খায়, আগেই ভালো ছিল, কি হইল দেশে। এই যে লোকগুলা, কোরআন বলতেছে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি মানুষ জাহিলিয়াতের বিচারের দিকেই যাবে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার নয়। জাহিলিয়াতের বিচার মানে নিরপরাধ নির্দোষ ব্যক্তিকে রাজাকার বানায়া 13 বছর জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ঠিক কিনা বলেন? এটার নাম জাহিলিয়াতের বিচার। আপনারা যদি এরপরেও বলেন না তারা ভালো ছিল, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? আপনি কোন দিকে গেছেন? জাহিলিয়াতের বিচারের দিকে। কয় নাম্বার এটা? মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? লিল্লাহে তাকবীর। আর মাত্র 2টা বাকি। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কি? কথা কি আমার? কার কথা? কোরআনের কথা। যদি ভালো না লাগে আপনি শিরিষ কাগজ দিয়ে আবার নতুন করে ঘষে মাজে ঠিক করেন, ইমানটারে নবায়ন করেন। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোনো হুকুম হতে পারে? আমার সংবিধান যত বড় ডক্টর লেখক, আমার সংবিধান যে রচনা করুক, ওই রচনা করা সংবিধান আমার মুক্তির সংবিধান হতে পারে না। আমার মুক্তির সংবিধান শুধুমাত্র আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলেন?
এই কথা কার কথা? আরে কথা কয় না, কার কথা? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। এই 8টা ফর্মুলা নির্বাচনের আগে লাগবে। নির্বাচন আসতে কদিন বাকি? এই 18 মাস 8টা ফর্মুলা নিয়ে কাজ করেন। শেষে এসে 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল এটা বুঝবে। যতজন প্রবল বিশ্বাসী তারা এটা মনে করবে না যে হুজুর মোল্লাদেরকে দিয়ে কিছু হবে না, খামাখাই হুজুর মোল্লাদেরকে ভোট দিলে মনে হয় ভোটটা নষ্ট হবে। এটা একমাত্র তারা মনে করবে যারা ইসলাম এখনো বুঝে নাই। ঠিক কিনা বলে? আপনি যদি ইসলাম বুঝে থাকেন, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসীদের দলভুক্ত হন, আপনি সব ফর্মুলা মানবেন। যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে আমরা থাকতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। একেবারে 1-2 মিনিটের ভিতরে ছোট্ট 5টা আমল বলবো রবিউল আউয়াল মাসে। আমি আমার সমান সময়ে চলে আসছি। 1 নাম্বার আমল,